চলেন। এতদিন অনেক বসে বসে খাইছেন, কিন্তু এখন আর তা চলবে না। আপনি 4টা জ্বরের ওষুধ নিয়ে আসেন, আর সাথে আমার জুতোগুলো সেলাই করে নিয়ে আসেন, টাকা দিচ্ছি। বৌমা, আমি তোমার শ্বশুর, তুমি কি ভুল লাগেছ যে আমারে দিয়া তোমার জুতা সেলাই করানোর কথা কইতেছো? আচ্ছা, সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু বাবাকে দেখতে পাচ্ছি না। বাবা কোথায়? ভাইয়া, তুমি বাবার কথা বলছো? বাবা তো এখানে থাকে না। বাবা এখানে থাকে না মানে? বাবা কোথায় থাকে? আব্বা, আমি চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করো। দেখো, আমি চাইনি বিদেশে যাই, তারপরও পরিবারের সুখের জন্য যেতে হবে। নিজের খেয়াল রেখো। যাবা, তুই গিয়া আমাকে খোঁজ খবর নিস, সুখে থাকিস, শান্তিতে থাকিস, এই শরীরের প্রতি একটু যত্ন নিস। আব্বা, আপনি একটু নিজেকে সামলান। আপনি যদি আপনার ছেলের সামনে এভাবে কান্নাকাটি করেন, তাহলে কি আপনার ছেলে বিদেশ যেতে পারবে বলেন? আর আপনার ছেলে তো আমাদের ভালোর জন্যই বিদেশ যাচ্ছে। আব্বা, ওকে দয়া করে এভাবে কান্নাকাটি করে আর কষ্ট দিয়েন না, ও তো কষ্ট পাবে। আমি চলে গেলে বাবা খুব একা হয়ে যাবে। বাবার দিকে একটু খেয়াল রেখো। আর তাছাড়া সংসারের সমস্ত দায়িত্ব আমার উপরে ছিল। যেহেতু আগামী 5 বছর আমি বাড়িতে থাকবো না, সেহেতু সমস্ত দায়িত্ব তোমার হাতে দিয়ে গেলাম। তুমি দেখে শুনে রেখো। বাবার যা কিছু প্রয়োজন বাবাকে সময় মতো দিও। তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না। দেখো, আমি তো এবারে সবাইকে খুব ভালোবাসি, সবাইকে আমি কতটা আপন করে নিয়েছি। আর বাবাকে তো আমি আমার নিজের বাবার মতো ভালোবাসি। তুমি কোনো চিন্তা করো না, আমি সবার দেখাশোনা করব। তুমি শুধু একটু নিজের দিকে যত্ন নিও। তুমি আমাদের কথা চিন্তা করে নিজের শরীরটা খারাপ করো না, আমরা সবাই ভালো থাকবো। আর হ্যাঁ, ওখানে গিয়ে কিন্তু ঠিক মতো খাওয়া দাওয়া করবে, আর সব সময় মতো আমাকে কল দিবে, ঠিক আছে? সেটা আমি জানি তুমি আমার বাবাকে কতটা ভালোবাসো, আর তাই তো ভরসা করে তোমার কাছে বাবাকে রেখে যাচ্ছি। আর ছোট, বাবার দিকে খেয়াল রাখিস। আর বাবার ওষুধপত্র না থাকলে একটু এনে দিস। ভাইয়া, তুমি কোনো চিন্তা করো না, বাবার সমস্ত দেখভাল আমি করব। আর আমি তো আছি, আমি থাকতে বাবার কোনো সমস্যা হবে না। বাবা, তোমার যদি কখনো কিছু প্রয়োজন হয় আমাকে বলো। কিছু খেতে ইচ্ছা করলে আমাকে বলো, আমি টাকা পাঠিয়ে দেব। আর প্রতি মাসে আমি 1 লাখ করে টাকা পাঠাবো। তোমার যা দরকার হয় তুমি কিনে নিও। ছোট বউ, বাবার দিকে খেয়াল রেখো। ঠিক আছে ভাইয়া, আপনি কোনো টেনশন করবেন না। আমি আর ভাবি মিলে এই সংসারটা দেখে রাখবো, আর বাবাকেও দেখে রাখবো। আরে ভাইয়া, হয়েছে তো, চলো, তোমার তো ফ্লাইটে লেট হয়ে যাবে। বাবা, আমি তোমায় খুব মিস করব। যা, চলো, আসো আসো, আগে বাবার দিকে খেয়াল রেখো। চলেন। এতদিন অনেক বসে বসে খাইছেন, কিন্তু এখন আর তা চলবে না। আপনার ছেলে এখন বিদেশে চলে গেছে, আর আপনার সাথে ওই যে আপনার ছেলে আর ছেলের বউটা আছে না, ওরাও করবে, বুঝতে পারছেন? এখন এখানে সমস্ত ইটগুলো সুন্দরভাবে এখানে বসে বসে আপনি ভাঙবেন, আর যতক্ষণ না পর্যন্ত কাজ না শেষ হবে ততক্ষণ কিন্তু আপনার খাবার হচ্ছে না, ঠিক আছে? কি ব্যাপার ভাবি, এখানে কি হচ্ছে? আমি সেই দূর থেকে শুনে আসতেছি আপনি বাবাকে বলতেছেন এখানে বসে বসে সমস্ত ইট ভাঙতে। বাবা কেন ইট ভাঙতে যাবে? আর বাবার বয়স হয়ে গিয়েছে, বাবার কি এই সমস্ত কাজ করার কোনো সময় আছে? বাবা কোনো ইট ভাঙতে পারবে না। তো বাবা ইট না ভাঙলে কে ভাঙবে শুনি? শোনো, এখন থেকে এই সংসার শুধুমাত্র আমার কথাই চলবে, আমি যা বলবো তাই হবে। কি ভেবেছো যে 3 জন মিলে এই সংসারে বসে বসে খাবে? না না, তা হচ্ছে না। এখন থেকে এই সংসারের সমস্ত কাজ তোমরা করবে। আমার শরীর বাবা না বাবা।
তুই বৌমারে বুঝা। বৌমা, তুমি আমার মাফ করে দে বৌমা। আমি এই ইট ভাঙতে পারবো না। আমার কষ্ট দিও না বৌমা। চুপ থাকেন। একটা কাজ করতে বললেই শুধু আমার শরীর অসুস্থ, আমার এটা হইছে ওটা হইছে। শুনেন, আজকে থেকে যে এই বাড়িতে কাজ করবে না আর যে আমার কথার বাহিরে যাবে, সে এখন থেকে আর ভাত পাবে না এই বাড়ি। বাহ ভাবি, ভাইয়া বাড়ি থেকে যেতে না যেতেই আপনার আসল রূপটা সবার সামনে চলে আসতেছে। ভাবি দেখুন, আপনি যেটা করতেছেন এটা কিন্তু ঠিক করতেছেন, এটা টোটালি অন্যায় হইতেছে। এই চুপ! কোনটা অন্যায় আর কোনটা সঠিক সেটা আমি তোমার কাছ থেকে শিখবো না, ঠিক আছে? আর এখন থেকে এই সংসারে তোমার বউ যেন আর কখনো রাজত্ব করতে না আসে। বাপ বেটা সুন্দরভাবে আমার কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে নিবে। ভাবি দাঁড়াও, দেখো তোমার দেওয়া শাড়িটা আজকে আমি পরেছি, দেখো তোমাকে কিরকম লাগতেছে। এটা কি হলো ভাবি? কি হলো এখনো বুঝতেছিস না? শোন, এখন থেকে তুই এই বাড়িতে কোনো নতুন শাড়ি অথবা কোনো দামিও শাড়ি আর কখনো পরতে পারবি না। তুই এখন থেকে এই বাড়িতে শুধুমাত্র ছেঁড়া ফাড়া আর কম দামিও শাড়ি পরে ঘুরবি, কারণ এমন একটা দামিও শাড়ি পরার মতো যোগ্যতা তোর এখনো হয়নি। যোগ্যতা নেই মানে? এসব কি বলতেছ তুমি ভাবি? যোগ্যতা নেই মানে দেখ, আমার স্বামী এখন বিদেশ গিয়েছে আর সে এখন বিদেশি ইনকাম করে প্রত্যেক মাসে আমার হাতে লাখ লাখ টাকা দিবে, তাই এই সংসারটা আমি চালাবো। আর তোর স্বামী কি করে? ও তো বেকার, শুধুমাত্র রাস্তায় রাস্তায় ঘোরে আর ভাইয়ের টাকা দিয়ে চলে, লজ্জাও করে না, নিজের বউকে বড় ভাইয়ের টাকায় চালায়। সো যার স্বামী বেকার, যার স্বামীর কোনো কাজকর্ম নেই, সে আবার কিভাবে এ বাড়িতে এত দামি দামি শাড়ি পরে ঘুরবে? আর আমার স্বামীর টাকায় যেহেতু এই সংসার চলবে, তাই এই সংসারে আমি যা বলবো সেটাই সই। আর আমার কথার বাহিরে যদি কখনো তুমি যাও, তাহলে কপালে না আর কোনোদিন ভাগ জুটবে না। কি ব্যাপার, ভাবি তোমাকে কি বললো? দেখো না, আমি ভাবির দেওয়া নতুন শাড়ি পরেছি বলে ভাবি আমাকে অনেকগুলো কথা শুনিয়ে গেল আর বলল আমি যদি তার কথার অবাধ্য হই তাহলে আমাদেরকে নাকি খাবার দিবে না, খেতে দিবে না। বাবা, আমার মনে হয় না এই বাড়িতে আর আমাদের থাকা হবে। ও, তুমি ঠিকই কইছ। বৌমা দিন দিন আমাকে উপর অত্যাচার করতেছে। আমার বড় পোলাটা বিদেশ পাঠাইতে না পাঠাইতে বৌমা আমাকে উপর অত্যাচার করতেছে। শুভ, তুই একটা ব্যবস্থা কর। বাবা, ব্যবস্থা একটাই, আমাদের মনে হচ্ছে এ বাড়িতে আর থাকা হবে না। এক কাজ করি, চলো এই বাড়ি ঘর সবকিছু ভাবিকে দিয়ে আমরা তিনজন কোথাও চলে যাই। আল্লাহর এত বড় একটা দুনিয়ায় কোথাও না কোথাও ঠাই ঠিকই হয়ে যাবে। চলো বাবা, আমরা এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না, আমরা আজকে এই মুহূর্তে চলে যাবো। চলো। কি ব্যাপার বাবা, আপনার কি কোনো কাজকর্ম নাই? এখানে এভাবে বসে আছেন কেন? মাগো, আমার শরীরটা ভালো লাগতেছে না, 2 দিন ধরে জ্বরে খুব খারাপ লাগতেছে, সেই জন্য আমি এখানে বসে রয়েছি। আমি যে আপনাকে বললাম বাজারে যাওয়ার জন্য, আপনি বাজারে এখনো যাননি। বৌমা, আজকে থাকবে, আমি কালকে বাজারে যাবো না, শরীরটা খুব একটা ভালো লাগতেছে না, 2 দিন ধরে জ্বরে খুব কষ্ট হইতেছে। আর তোমার কাছে তো আমি ঔষধের লেগে টাকা চাইছিলাম, তুমি তো আমার টাকাটাও দিলে না। আমি কেন এখন আপনাকে টাকা দিব? হ্যাঁ, আপনি তো সবসময় আপনি বড় ছেলের বউ আর বড় ছেলের গুণগান গান, চান না আপনি এখন তাদের থেকে টাকা চান? বড় পোলার বউর কাছে যদি টাকা চাই তবে বৌমা তোমারে দেখায় দেয়, আর তুমি কও আবার বড় বৌমার কাছে যাইতে। আচ্ছা কত দেখি, আমি অনেক কার কাছে যাবো, কই যাবো? ঠিক আছে, আর কান্নাকাটি করেন না, কিছু বললেই কান্নাকাটি শুরু হয়ে যায় নেকা। আপনি 4টা জ্বরের ওষুধ নিয়ে আসেন আর সাথে আমার জুতোগুলো সিলাই করে নিয়ে আসেন, টাকা দিচ্ছি। বৌমা, আমি তোমার শ্বশুর, তুমি কি ভুল লাগেছ যে আমারে দিয়া তোমার জুতা সেলাই করানোর কথা কইতেছ? হ্যাঁ হ্যাঁ, কেন? শ্বশুর বলে কি জুতা সিলানো যাবে না? তার জন্য কি আপনার মান সম্মান চলে যাবে নাকি? বৌমা, আমি একটা জিনিস দেখতাছি, আমার যত দিন যাইতেছে ততই আমার কপালে দুঃখ আসতেছে।
আমার তো মনে হয় আর কিছুদিন পর এই বাড়ির থেকে আমার চলে যাইতে হইব, রাস্তা রাস্তা গিয়া আমার ভিক্ষা করে খাইতে হইব। হয়েছে বাবা, আর কথা বাড়ায়েন না, দেরি হয়ে যাচ্ছে, যান বাজারে। বৌমা, আমি তো কইলাম আজকে আমি যাবো না, কালকে সকাল হোক, কালকে আমি তোমার জুতা নিয়ে সেলাই করে আনবো না। আব্বা, কি ব্যাপার আব্বা, আপনি এখানে বসে আছেন? আমার কতগুলো কাপড় জমা হয়ে গেছে, লন্ড্রিতে দিতে হবে, আর আপনি এখানে বসে আছেন? তোমরা দুইটা বউ আমারে কি মনে করছো? হ্যাঁ, আমি কি এইবারে চাকর? হ্যাঁ, তোমরা আমার যা কইবে তাই করতে হইব? হ্যাঁ, আরে আমার তো দুইটা পোলা, আমার তো এই দুই পোলার বউ যে বাড়িতে আছে, আমার তো রাজার হালে থাকার কথা। সেইখানে তোমরা আমার এইবারে কামলা বানায় রাখছো, চাকর বানায় রাখছো। হয়েছে বাবা, থামেন এবার, কথা কথা এত দোষ ধরবেন না। আর আপনিও না ইদানিং মহিলা মানুষের মতো হয়ে গেছে, কথা কথা খালি দোষ ধরেন। আব্বা, আপনারা কোনো একটা কাজের কথা কইলেই আপনি অসুস্থ হয়ে যান, আপনার শরীর একেবারে বিছনার লগে লাগিয়া যায়। আর এখন এই যে ঝগড়া করানোর সময় আপনার শরীরে তো খুব শক্তি, কি শরীরে কি শক্তি একটু বেশি হয়ে গেছে? বেশি যদি হয়ে থাকে তাইলে কিন্তু আপনার ধান কাটা পাঠামো ধান কাটার জন্য। তুমি এই দুই বউর তো আমার জন্য কোনো মায়া দেওয়া নাই, এই জন্যই আমারে ওই ধান কাটার কথা কইতাছ। আরে তোমরা তো দুদিন পরে আমার কইবা, আব্বা আপনার শরীরটা যখন একটু ভালো হইছে আপনি যান গিয়ে মানুষের বাড়িতে মাটি কাইতে আসে। আপনি কি বুঝেন না? আমরা যদি একটা কাজের লোক রাখি তাহলে এক্সট্রা খরচ হবে, আর আপনি যদি আমাদের কাজগুলো করে দেন তাহলে ভালো তো। আর আপনিও যদি আমাদের কাজকর্মগুলো করে দেন তাহলে আপনি একটু ভালো থাকতে পারবেন, আর আমাদের একটু ভালো হলো। শোনেন আব্বা, আপনার এত বড় বড় কথা না আমার শুনতে ইচ্ছা করতেছে না। আপনি কিন্তু এই জিনিসটা খুব ভালো কইরা জানেন যে আপনি যদি এই সংসারে আমার কথা মতো না চলেন তাইলে কিন্তু আপনার এই সংসার থেকে বের হয়ে যাইতে হইব, কারণ আমার কথা না শুনলে আপনার এই সংসারে কোনো ভাত হইব না, বুঝতে পারছেন? হ্যাঁ, আমি ভালো করে বুঝতে পারছি। এই দেশের থেকে যখন বড় পোলা বিদেশে গেছে তারপর থেকে আমি বুঝতে পারছি তোমরা আমার সাথে কি ব্যবহার করছো। এখন কও তোমরা কোন বউয়ের কি কাজ কইরা দিতে হইব? শোনেন, আপনার এত কথা শোনার মতন সময় কিন্তু আমার হাতে নেই। আপনাকে মাত্র 5 মিনিট সময় দিলাম, এই 5 মিনিটের মধ্যে আপনি আমার রুমে যাবেন, আর যদি তা না হয় তাহলে এর পরিণাম খুব খারাপ হবে। ঠিক আছে, তুমি যাও গিয়ে কাপড় চাপড় রেডি করে রাখো, আমি আসতেছি। আমি বড় বৌমার কাছ থেকে কাপড় চাপড় গেলা নিয়ে আসতেছি, তুমি তোমার জুতাটা রেডি করো, আমি আসি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যান, আমি জুতা নিয়ে আসছি। এত বিয়াদবের বিয়াদব, হ্যাঁ? আমি একটা মুরব্বী মানুষ, রাস্তা দিয়ে হাঁটতেছি, একটু সাইডও দেয় না, জবর বিয়াদব সালবল। মাইমা, আপনার কি পাগলা কুত্তা কামড়াছে নাকি একলা একলা পেঁচাল পারতেছেন? তুই আমার করে কথা করছিস কে? আমার কুত্তা দৌড়াবি কে? আমি নিজে নিজেই জোরে জোরে হাইতে যাচ্ছি, মেয়ের বাড়িতে যাওয়া লাগবে। মেয়েটার আমি কয়টা দিন 2 খান চোখ দিয়ে দেখিনি, তাই আমি মেয়েটার দেখা জন্য দৌড় বাড়ি যাচ্ছি, বুঝছিস? কি করাতে? এই 2 দিন আগে না আপনি আপনার মেয়ের বাড়িতে গেলেন, আপনার লগে আমার রাস্তা দেওয়া হইলো, আমি নিজে আপনার রিক্সা উড়াই দিলাম, 2.5 দিন ওই হারে নাই, আবার আইসা পড়ছেন, বলতেছেন কয়েকদিন ধরে দেন না। ও বুঝছি লোকেদা, বুঝছি, তুই মনে হয় আমার সবসময় খালি ফলো করিস না। শোন, 2.5 দিন মানে আমার কাছে মনে করছে যেন 2.5 বছর হয়ে গেছে আমি আমার মিয়ার মুখখান দেখি না। আসলে হয়েছে কি জানিস, আমার জামাই বাবাজি থাকে বিদেশের বাড়িতে, এখন ওই জামাই বাবাজি বিদেশ থেকে মাইয়াটা আমার বাড়িতে একা শ্বশুরটা হইতেছে বুড়ে খাটাস, আর ওর ওই যে একটা যা আছে না, ছোট যা, দুনিয়ার বদমাইশ, আমার মেয়েটার কি যে কষ্ট দে, এটা কাম করে দেয় না আমার মেয়ের হাতে হাতে। তাই তো আমি যাচ্ছি ওই বাড়িতে, টাইট দিব যাচ্ছি, টাইট, বুঝছিস? নয় মা, আমি আপনার একটা ঘটনা কই। এক চোর সারা রাত চুরি করছে, এখন চুরি কইরা আজান দেওয়ার আগে সে গেছে পুকুরে হাত মুখ দিতে। আরেকজন ইমানদার ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে ইমামতি করে, সে হইলো মসজিদে আজান দিব, সেও গেছে ওই পুকুরে ওযু করতে। এখন চুরে কইতাছে, দেখছো আমার মতো ওই লোকটা মনে হয় সারা রাত চুরি করে এখন এই হাত মুখ দিতে, আর ইমানদার ব্যক্তি, আর উনি কইতেছে আমার মতো ওই লোকটা মনে হয় নামাজ পড়তে যাইব। মাইমা, এতে আমরা কি বুঝলাম কোন তো? ওই তুই আমার এবা করে কি বুঝাবার চাচ্ছিস রে? আমি কি চোর না ইমানদার ব্যক্তি, কোনটা? না, বিষয়টা হচ্ছে কি,
আপনি যেভাবে এই ফ্যামিলির লোকজনকে খারাপ বানাইলেন, আসলে তারা তো এতটা খারাপ না। আসলে আপনার মন যেরকম, আপনি ভাইবা নিছেন ওরকম, এই জন্য আর কি। মামা, আপনার একটা কথা কই কোন তো, এই যে আমাকে তাও হিসাব আছে, এই বাড়িতে যে আপনার পড়ে থাকেন, তাও হিসাব আপনার কিছু পায় না? ওই তুই কার কাছে কি কথা করছিস? আমার মনের দুঃখর কথা তুই আমার উল্টি দিলি, তাই নে? আমার স্বামী মানে তো করে তাওই সাহেব, এই তো 2 দিন পর পর আমার লাগে খুঁটি নাটি নাড়াই লাগে না, চিল্লাই চলে যায়। তে হেই যদি চিল্লাই যায়, আমি বাড়ি আল্লাহ কি করব? আমি এই জন্যই তো 2 দিন পর পর মিয়াটার বাড়ি চলে যাচ্ছে, আমার তো খাওয়ার পর নাই। তাও হিসাব অনেক ধৈর্য শক্তি আছে, ওরা মেলা ধৈর্য, এই জন্য উনি চিল্লাই জায়গা। অন্য সব মানুষ হলে উনি কবে উপরে চলে যেত। ওই ছাড়াই, তুই আমার কি বোঝাবি চাচ্ছিস? হ্যাঁ, তুই কি করছিস যে আমার স্বামী উপরে যাবি মানে মরি যাবি, তাই নি? একটা থাপ্পড় দি তো দাঁত ফেলা দেবো। আমার স্বামী তুই মরার কামনা করতেছিস না? মাইমা, আপনার একটা কথা কই, এই যে আপনি আপনার মেয়ের জামাই টাকা পয়সা গুলো ধ্বংস করতেছে, এত পরিশ্রম করে বিদেশ থেকে টাকা পয়সা পাঠায়, এইগুলো আপনি মস মস করে আপনি আর আপনি মেয়ে যে যে ভোগ করতেছেন, আপনার কি একটু লজ্জা নাই? এই সংসার আইসা এরকম প্রত্যেকটা সময় ঝামেলা করেন। আচ্ছা নাই লজ্জা, সেটা আবার কি? হ্যাঁ, আমি ওই লজ্জা মজা পাইনি। মেয়ার শ্বশুর বাড়ি আসবে তো লজ্জা কিসির রে? সর সর ইনতেন সর। মাইমা, আমি অনেক হিসাব কিতাব করে দেখছি, এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ কারা জানেন? কেডা? যার কোনো লজ্জা শরম নাই। এছাড়া কি কয়া গেল? আমার কি লজ্জা শরম নাই? দুরু আছেই তো লজ্জা। এই যে আমি কি লজ্জা পাইতাছি, সে রাজিনী কর। বৌমা, ও বৌমা, বৌমা। আসছেন আপনি? এই যে নেন ধরেন, এটার মধ্যে যতগুলো কাপড় আছে সবগুলো কাপড় লন্ড্রিতে নিয়ে আপনি নিজে দাঁড়িয়ে থেকে আয়রন করে আনবেন। আর শুনেন, একটা কাপড় যদি নষ্ট হয়েছে তাহলে কিন্তু আপনার কপাল থেকে ভাত উঠে যাবে। বৌমা, তুমি আমার যেমনে যেমনে কইছ আমি সেইভাবেই কাজ করবো। ওই লন্ডির কাছে দাঁড়া থাইকা তারপরে কাপড়গুলো আয়রন করে আনবো। বৌমা, আমি তোমার একটা কথা কই, আমার তো কয়দিন ধরে জ্বর, মুখে কোনো রুচি নাই। ওই ছোট বৌমার কাছ থেকে আমি ওই ঔষধ কিনার লাইগা 50টা টাকা আনছি, তুমি যদি আমার আনারস খাওয়ার লাইগা 100 টাকা দিতা। আচ্ছা আব্বা, আপনি একটা কথা বলেন তো, সারাদিন আপনার এত খাওয়ার জন্য জিহ্বাটা এত লক লক করে কেন? হ্যাঁ, যে কোনো একটা উসিলা ধরে আপনি আমার কাছে টাকা চান কেন? আপনার আজকে এটা হয়, আপনার কালকে ওটা হয়, এত অসুস্থ আপনি কেন হন? আপনার কি একটু পরপর এটা ওইটা খাইতে ইচ্ছা করে শুধু? বৌমা, তুমি এটা কি কইতাছ? আমি তো ঠিকঠাক মতন ভাতই খাইতাম পারি না, আবার এইটা করতে খাইমো। এই একদম চুপ থাকেন। আপনি এমন ভাবে কথা বলছেন যেন আমরা আপনাকে একদম না খাইয়ে রাখি। আপনি যদি না খেয়ে থাকতেন তাহলে তো আপনি মরেই যেতেন কবে। আপনি এখনো বেঁচে আছেন কিভাবে? আপনি যে খাওয়া খান এর চাইতে যদি আপনাকে বেশি খাবার দিতাম তাহলে তো আমাদের সংসারটাই বন্ধ হয়ে যেত। আমার স্বামীর আর কোনো সেভিংস করার দরকার ছিল না। বৌমা, সংসারে যদি এত আয় উন্নতি হয়ে চাইতা তবে এত সাজ গোছ কইরা চলাফেরা করতা না। মার্কেটে গেলে তো কোনটা থেকে কোনটা কিনবা সেটা কোনো দিশা পাও না। আর এই যে তোমার মা 2 দিন পরে পরে এখানে আইসা এরপরে খাওয়া দাওয়া করে, রং তামসা করে, এই টাকা পয়সা করতে সব তো আমার পোলার টাকা। ওই বিদেশ থেকে কষ্ট কইরা যেই টাকা গিলা আমার পোলায় পাঠায় সেই টাকা দিয়েই তো তোমরা আমোদ ফুর্তি করো। আমার কাছে কয় টাকা খরচ করো? ও, আমার মা একটু আমার কাছে আসে বলে আপনার হিংসা হচ্ছে, তাই না? দেখেন, আমার মাকে নিয়ে খবরদার একটা কথাও বলবেন না। আমার মা আর কয়টা ভাতই খায়, হয়তো কিছুদিন একটু আমার কাছে এসে থাকে, তাতে আপনার সমস্যা কি? আমার মা খেলে আমার স্বামীরটা খায়, আপনারটা না। যান, এখন যান, ঠিকঠাক ভাবে কাপড়গুলো আয়রন করে নিয়ে আসবেন। বৌমা, আমি তো জানোই, তোমার না কইলাম যে আমি আনারস খাইতে চাইছিলাম। আনারস খাইলে আমার মনে হয় শরীর একটু ভালো লাগবে। আবারও আনারস? এই আপনি আনারসের কথা এখনো ভুলেননি? যান, সুন্দরভাবে গিয়ে কাপড়গুলো লন্ড্রি করে আসেন। কি ব্যাপার, হাঁ করে তাকিয়ে কি দেখছেন? যান। আশ্চর্য, কথা কি আপনার কান দিয়ে ঢোকে না? আপনার
কিরে ওরা বিয়ে আপনি কি বাড়িতে চলে যাচ্ছেন না হে? যান, তাড়াতাড়ি বাড়িতে চলে যান। আপনার না আর দেখতে দেখতে ভাল লাগে না। আপনি আর অসুস্থ মানুষ, আপনার এই অসুস্থ চেহারা খান যখন আমি এসে দেখি না, আমার মনটার ভিতরে একটা জ্বলিয়ে পুড়িয়ে ছাই হয়ে যায়। যদি একটু সুস্থ সবল থাকতে তাও মনে করেন একটু রং তামাশা করতে মজা লাগতো। অসুস্থ মানুষের সাথে রং তামাশা করা যায়? যান। বিয়াইন, আপনি আমার লগে কি কথা কইবেন? আমার বয়স হয়ে গেছে, আমি রোগা মানুষ, কিন্তু আপনারে দেখলে না আমারও কথা কইতে ইচ্ছা করে না। যে একটা হাতির মতন শরীর নিয়া তারপরে আপনি আমার সামনে দাঁড়ায় রইছেন, আমি তো পিছনে গাছ গোড়ান কিচ্ছুই দেখতেছি না আপনার লগে। দেখছিস দেখছিস রে মা, দেখছিস তোর শ্বশুর আমাকে আম্মা করে হাতি কইলো। আমার দেখতে কি হাতির লেহাল নাকি? হ্যাঁ, এত বড় কথা আমার কবি নিলো। মা, তুমি কান্নাকাটি করো না। আব্বা, আপনার সাহস কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। আপনার এত বড় স্পর্ধা কিভাবে হলো? আপনি আমার মাকে এত বড় একটা কথা বলেছেন। আপনি কি ভুলে গেছেন যে এই সংসারটা আপনার বড় ছেলের টাকায় চলে? না না বিয়াইন, আপনি ঠিকই কইছেন। আপনার না আমার হাতি গড়া ঠিক হয় নাই, আমার ভুল হয়ে গেছে। আপনার যেই চেহারা, রঙের কালার, 15 বছর সেরি আছে না, যুবতী সেরি, রাস্তা দিয়া গেলে ইয়ং পোলাপানে চোখ তুলে চায় থাকে, আবার চায় আবার দেখে, ঠিক এই রকমের দেখা যায়। কিন্তু বিয়াই, দুঃখের কথা কি কইব, আমারও শরীর ভালো না, কদিন ধরে জ্বর। আনাইলে আপনি আসছিলেন না, আপনারে দেখা আমারও মন চাইছিল যে একটু তাকায় থাকি, কিন্তু অসুখ তো, এই জন্য তাকাইতে পারতাছি না। থাক থাক হইছে, এখন আর এত প্রশংসা করা লাগবে লয়নে। আপনি যদি আমাকে তো প্রশংসাই কইতেন তাহলে হুক করে আমাকে হাতে কইতেন না, বুঝছেন? শুনুন আব্বা, আপনার সাথে আর একটা কথাও বাড়াতে চাই না। যান, তাড়াতাড়ি কাপড়গুলো নিয়ে আসুন, এরপরে আরো অনেক কাজ বাকি আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ বৌমা, আমি যাইতেছি। আর তেরাজিনি আর কইস না রে মা, তোর এলাকা সাওয়াল বুঝি এত খারাপ, এত খারাপ। আমাক দেখলেই মনে হয় ওগরে কইছিল করবির মন চায়। আমাক দেখলেই খালি রাস্তায় দাঁড় করানি গেলে কথা কইবির চাই, কথা কইবির চাই, কথা কোতে কোতে আমার কেঁদে রাখিয়ে গেছে। এখন আমার চাইতে খাবির দে, চল। চলো মা। জ্বরে পুইরা যাই আর আমারে দিয়া বাজার পাড়াইব, আর মা আইছে, মায়ের লইয়া আমোদ ফুর্তি করবো। এই নেন, জুতোগুলো ভালো করে সেলাই করে নিয়ে আসবেন। আর এই নেন টাকা, আপনার ওষুধ নিয়ে আসবেন আসার সময়। বৌমা, একটা কথা মনে রাখো, আমি তোমাকে বাড়ির চাকর না, আমি তোমাকে শ্বশুর। তোমরা আমার সাথে যেই ব্যবহার করতেছ, আমি এটা কোনোদিন ভুলব না। আমার ছেলে যেদিন আইব, আমি সব কমবো, সব কমবো। ঠিক আছে, আপনার ছেলে আসলে আপনার যা খুশি সব বলেন, তাতে আমার কোনো সমস্যা নেই। এখন জানতো নেকা কান্না বাদ দিয়ে। যাইতাছি। বৌমা, বৌমা, ও বৌমা, সারের মতো চিল্লাছেন কেন? এই নাও তোমার জুতা, ওই মুসির কাছ থেকে সেলাই করে আনছি। আপনি আপনার ওষুধটা নিয়ে এসেছেন তো? হ বৌমা, আমার ঔষধ নিয়ে আইছি। তুমি এক কাজ করো বৌমা, আমার কটা ভাত দাও, আমি ভাত খাইয়া এরপর ওষুধটা খাই, ওষুধটা খাইয়া শুয়ে পড়ি। শরীরের অবস্থা খুব একটা ভালো না। আপনি তো খুব আজব লোক বাবা। কথায় আছে না, বসতে দিলে খাইতে চায়, খাইতে দিলে শুইতে চায়, সেরকম হচ্ছে এখন আপনার দশা। ভাত নাই কোনো, আপনি যান আপনার বড় বউর কাছে গিয়ে চান। এইটা কি কইতেছো বৌমা? ভাত নাই মানি? তুমি না সন্ধ্যার সময় রান্না, এখন কইতেছো ভাত নাই। আমি যদি ভাত না খাই তো এই সারা রাত থাকমু কি কইরা, আর খালি পেটে ঔষধ খামু কি কইরা? আরে আপনি আজব লোক তো, আপনি বুঝতেছেন না যে আমার ঘরে ভাত নেই, আমি দিতে পারবো না, বললাম তো আপনাকে। বৌমা, তোমরা তো দুজন আমার বন্ধক কইরা নিছো। কালকে তো আমি বড় পোলার বউয়ের ঘরে খাইছি, আজকে তো তোমার ঘরে খাওয়ার কথা।
সেই জন্যই তো তোমার কাছে ভাত চাইছি। দাও বৌমা, এরকম করো না, করা ভাত দাও, আমি ওষুধটা অন্তত খাইতে পারি। হ্যাঁ, আমিও জানি আপনার দুই ছেলে। আপনার তো বোঝা উচিত যে আপনার বড় ছেলে বিদেশে থাকে আর আপনার ছোট ছেলে ঢাকা শহরে থাকে, ইনকাম করে। ও কয় টাকাই বা ইনকাম করে জান না? আপনি বড় ছেলে ঘরে গিয়ে খান, ও তো মাস শেষে ভালো টাকা ইনকাম করে, সেটা আপনাকে বুঝতে হবে। বৌমা, আমার দুই ছেলের তোমরা দুইটা বউ, তোমরা যদি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করো তাইলে আমি কই যাবো কও? আমার একটা পোলা বিদেশে থাকে, আরেকটা পোলা ঢাকা শহরে থাকা ভালো টাকা ইনকাম করে, আর তোমরা যদি আমার সাথে এইরকম ব্যবহার করো তবে আমি কই যাবো? দেখেন, আপনি কোথায় খাবেন নাকি না খেয়ে থাকবেন সেটা দেখার বিষয় আমার না, আর আমি আপনাকে একটা মুঠো ভাত দিতে পারবো না। কোথায় খাবেন নাকি না খাবেন সেটা আপনি দেখে নেন। দয়া করে আমার করে ভাত দেও। আমার যদি ভাত না দেও তবে আমার সারাদিন ঘুমাইতে পারবো না। আমার খুব খিদা লাগছে বৌমা। বাবা, বাবা। হ্যাঁ বাবা, আস্তে আস্তে। কি ব্যাপার বাবা, তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, তুমি কি ওষুধ আনছো? ওষুধ খাইছো? ওষুধ আনছিলাম, ওষুধ খাই নাই। কেন ওষুধ খাও নাই কেন? বৌমাইরে কইছিলাম করা ভাত দাও, ভাত খাইয়া আমি ওষুধ খামো। বৌমা আমার ভাত খাইতে দেয় নাই, সেই জন্য আমি ওষুধ না খাইয়ে শুয়ে রইছি। কি বলছো? তোমাকে এখন পর্যন্ত খাইতে দেয় নাই? নাদিয়া, আয় নাদিয়া, নাদিয়া। চিল্লাচ্ছ কেন? বাবার গা জ্বরে পড়ে যাচ্ছে, বাবা ওষুধ আনছে, ওষুধটা খাবে বলে, আর তুমি এখন পর্যন্ত বাবাকে খেতে দাও নাই। বাবা ভাত না খেয়ে কি করে ওষুধ খায়? তোমাকে একটা দায়িত্ব দিয়ে গেছিলাম বাবাকে দেখাশোনা করার জন্য, তুমি ঠিকঠাক ভাবে সেই দায়িত্বটা পালন করতে পারতেছো না কেন? হ্যাঁ, বাবা এখন পর্যন্ত না খেয়ে আছে কেন? আমি খাবার দেবো কি করে? আমি তো রান্না করেইছিলাম, কিন্তু খাবার শেষ হয়ে গেছে। চুপ, একদম চুপ, একটাও মিথ্যা কথা বলবো না। হাড়িতে ভাত শেষ হয়ে গেছে তাই না? এই, আমাদের বাড়িতে কি চাউলের অভাব নাকি কোনো টাকা পয়সার অভাব? ভাত থাকবে না কেন? আর আমার বাবা না খেয়ে কেন থাকবে? যাও, এক্ষুনি গিয়ে আমার বাবার জন্য খাবার নিয়ে আসো, যাও। কেন? বাবাকে কেন আমার একাই দেখতে হবে? আর তোমার বড় ভাইয়ের বউ তো আছে, উনি দেখতে পায় না? এই দেখো, কে খাবার দিল বা না দিল সেটা তোমার দেখতে হবে না। তোমাকে আমি যেটা বলছি, যেটা করতে বলছি তুমি সেটা করবা। তুমি এক্ষুনি গিয়ে বাবার জন্য ভাত নিয়ে আসবা, যাও, যাও বলছি। ঠিক আছে, আমি যাচ্ছি খাবার নিয়ে আসতে। তুমি চিন্তা করো না, ও এখনই ভাত নিয়ে আসবে, আর ভাত খেয়ে অবশ্যই ওষুধ খাবা, ঠিক আছে? তুমি এখন এখানে রেস্ট করো, হ্যাঁ, আমি আসতেছি। বিষাদ বিষাদ, এই জন্যই তো মিয়ার বাড়ি এসে পড়ে থাকবে মন চায়। মেয়ে আমার মনের কথা বোঝে। মা, এই জন্য তোমার জন্য পানি আনছি। খুব ভালো করতেছে মা। দেখ, এই স্বাদের বিস্কুট আমি খুব পছন্দ করি। মা, আমি জানি তো যে এগুলো তুমি অনেক পছন্দ করো, তাই তো আমি নিজে দোকানে গিয়ে তোমার জন্য আরো অনেকগুলো প্যাকেট এনে রেখেছি। তোমার যখন ইচ্ছা তুমি বের করে খাবা, ঠিক আছে? বেশি করে খাও মা, সাবধানে মা। বাহ ভাবি, আপনি তো খুব যত্ন সহকারে আপনার মাকে খাওয়াচ্ছেন, কিন্তু আমার বুড়ো বাপটা, সে কি দোষ করেছে? তাকে কেন ঠিকঠাক ভাবে খাবার দিচ্ছেন না আপনারা? আসছে আসছে আরেকজন খুব সুন্দরভাবে আমার দোষটা ধরতে। আচ্ছা, তোমার যদি মনে হয় যে আমি তোমার বাবাকে খাবার দেই না, তাহলে তুমি তোমার বউকে কেন বলছো না আমি না হয় খাবার দিই না? তোমার বউ সারাদিন কি করে? হ্যাঁ, তোমার বউ কি খাবারটা দিতে পারে না? শোনো, নিজের দোষটা আগে দেখো, অন্যকে দোষারোপ করা শিখো না। দেখুন ভাবি, আপনি এই বাড়ির বড় বউ, এই বাড়িতে আপনার অনেক দায়িত্ব আছে, অনেক কর্তব্য আছে। আমার বাবা বড় একজন মানুষ, উনি ছাড়া তো এই বাড়িতে আর কেউ নেই, তাই না? আপনারা যদি ঠিকঠাক ভাবে আমার বাবার দেখাশোনা না করেন, তাহলে আমার বাবাটা কোথায় যাবে বলুন তো? ওই গেদাই, তুমি কি কবি চাচ্ছাও? কি কবি চাইছাও তুমি? আমার সেই কথাটা কও। আমার মেয়েকে এবারে আমি বিয়ে দিছি চাকরানিগিরি করার জন্য। হ্যাঁ, আমার মেয়ের স্বামী মানে আমার জামাই ঠায় বুইড়ে আসে,
বিদেশে থাকে ওই স্বামী আর তুমি উইক দি কাম করে বিচাইছে হ্যাঁ ওই এইবারই চাকরানি তোমার বউ যদি এই সংসারের কাম কাজ করে তাহলে কিন্তু আবারও খারাপ দেখা যায় না কারণ তোমার বউ তো একটু গরিব শরীফ ঘরের মেয়ে বুঝছাও তোমার বাপের সেবা যত্ন ওই খুব ভালো করে করবে আমার মেয়ের কিন্তু খবরদার দেখুন মামিমা, আমি আপনার কাছ থেকে এটা মোটেও আশা করি না। আপনি তো একজন মা, তাই না? কোথায় আপনি আপনার মেয়েকে ভালো শিক্ষা দিবেন তা না করে উল্টা উস্কানি দিচ্ছেন। আরে আপনি তো কিছুদিন পর পর হুটহাট করে আপনার মেয়ের বাড়িতে চলে আসেন, আপনাকে আমি আর কি বলবো? শুভ, তুমি কিন্তু আমার মাকে একটু বেশিই কথা শোনাচ্ছ। শুভ, তুমি ভুলে যেও না যে এই সংসারটা শুধুমাত্র আমার স্বামীর টাকায় চলে, তাই আমি যেটা বলবো এই সংসারে সেটাই ঠিক হবে, ঠিক আছে? বাবা, ইতি, শুভ, বাবা, আরে সবাই কোথায় গেল? তুমি তুমি কিছু না জানিয়ে চলে আসলা? সারপ্রাইজ দিলাম। সবাই কেমন আছো? ভালো আছি জামাই বাবাজি, আমি তো এই রকমের ভালো আছি। তুমি কেমন আইছাও? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু বাবাকে দেখতে পাচ্ছি না, বাবা কোথায়? ভাইয়া, তুমি বাবার কথা বলছো? বাবা তো এখানে থাকে না। বাবা এখানে থাকে না মানে? বাবা কোথায় থাকে? হ্যাঁ, তুমি জানো না, তুমি দেশের বাইরে চলে যাওয়ার পরে সংসারটা আর আগের মতো নেই, সবকিছু একদম এলোমেলো হয়ে গিয়েছে। ভাবি সবটা সময় বাবার সাথে অত্যাচার করেছে, বাবাকে সে সহ্যই করতে পারতো না। তুমি জানো, এই সব কিছু আমি সহ্য করতে না পেরে আমি বাড়ি থেকে চলে গিয়েছিলাম। একদিন বাড়িতে এসে দেখি বাবার এই বাড়িতে নেই। ভাবি বাবাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই আমি বাবাকে নিয়ে ওই বাড়িতে আছি। ভাইয়া, তুমি জানো না, বাবার শরীরের অবস্থা খুবই খারাপ, বাবা অসুস্থ অবস্থায় ওই ঘরে শুয়ে আছে। ইতি, শুভ এসব কি বলছে? ও যা বলছে নাকি সত্যি? দেখো, তুমি তোমার এই ভাইয়ের কথা একদম বিশ্বাস করবে না। তোমার ভাই তো সবসময় আমার সাথে এমন করে, সবসময় খারাপ ব্যবহার করে। তোমার ভাই যা বলছে সমস্ত কথা মিথ্যে। আচ্ছা, তোমার কি মনে হয় যে আমি তোমার বাবার সাথে এমন ব্যবহার করতে পারি? তুমি যাওয়ার পর থেকে তো আমি তোমার বাবার সাথে সবসময় ভালো ব্যবহার করেছি, অনেক যত্নে রেখেছি তাকে। হ জামাই বাবা, এ হাবারে আমার মেয়েটারে সত্যি সত্যি কথা করছে। তোমার বাপের যে আদর যত্ন করে আমার মেয়েটা, যত্ন করতে করতে তো একেবারে সে সুস্থই হয়ে গেছিল জানো। এই যে তো তোমার ছোট ভাই ওইয়ের বউ, তোমার আব্বাকে একদম দেখবার পারে না, খাবির দেয় না, পড়বে দেয় না। যে আমার মেয়েটা আদর যত্ন করে, বুঝছাও? আম্মা, আপনি চুপ থাকুন। আপনার মেয়ে যদি আমার বাবার সাথে ভালো আচরণ করত তাহলে আমার বাবা এই বাড়িতেই থাকত। নিশ্চয়ই আপনার মেয়ে আমার বাবার সাথে খারাপ আচরণ করেছে বিধায় আমার বাবা এই বাড়ি থেকে চলে যেতে বাধ্য হয়েছে। শুভ, আমাকে সবকিছু খুলে বলতো কি হয়েছে? কি বললেন ভাবি? আমি মিথ্যা কথা বলতেছি? মিথ্যা কথা আমি বলতেছি না, মিথ্যা কথা আপনি বলতেছেন। বাবা এই বাড়ি থেকে রাগ করে চলে যায়নি, বাবাকে এই বাড়ি থেকে চলে যেতে বাধ্য করেছে এই ভাবি। ভাইয়া, তুমি আমার কথা বিশ্বাস না করে তুমি চলো, বাবার সাথে কথা বলো, তাহলে তুমি বুঝতে পারবে আমি সত্যি বলছি না ভাবি সত্যি বলতেছে। দেখো, আমি তোমার বাবাকে এই বাড়ি থেকে বের করে দিইনি। তোমার বাবা নিজের ইচ্ছে এই বাড়ি ছেড়ে চলে গেছে। তোমার বাবা সামান্য কোনো খুঁটিনাটি জিনিস নিয়ে সবসময় আমার সাথে ঝগড়া করে, আর এবার ঝগড়া করে একবারে বাড়ি ছেড়েই চলে গেছে। এখানে আমার কি দোষ বলো তো? আমার বাবা তোমাদের সাথে ঝগড়া করে এই বাড়ি থেকে তার নিজের বাড়ি থেকে অন্য কোথাও চলে যাবে, সেটাও আমাকে বিশ্বাস করতে হবে? ভাইয়া, তুমি জানো না, এই যে মাওইমাকে দেখতেছো না, এই মাওইমা দিনের পর দিন আমাদের বাড়িতে পড়ে থাকে। আমার বাবাকে তো ভাবি সহ্য করতে পারে না, কিন্তু মাওইমা আসলে তার জন্য ভাবি সবকিছু করে ফেলে। তার পছন্দের খাবার তৈরি করবে, তাকে বসে বসে খাওয়াবে। কিন্তু আমার বুড়ো বাপটা, সে অসহায়ের মতো না খেয়ে ওই ঘরে পড়ে আছে। সে যে ওষুধ খাবে সেই খোঁজ খবরটা ভাবি রাখতেছে না। ভাইয়া, তুমি তাড়াতাড়ি বাবার কাছে চলো। আমার কাছে এখন সবকিছু পরিষ্কার। সব নষ্টের গোড়া হচ্ছে আপনি। আপনি যদি আপনার মেয়েকে সুশিক্ষা দিতেন তাহলে আজকে আপনার মেয়ে আমার বাবার সাথে খারাপ আচরণ করতো না। আমার বাবা কত কষ্ট করে আমাকে মানুষ করেছে, বড় করেছে, লেখাপড়া শিখিয়েছে, আমাকে বিদেশের মাটিতে পাঠিয়েছে। আমি বিদেশের মাটিতে গিয়েছিলাম শুধুমাত্র আমার পরিবারের সুখের জন্য। আমার বাবা সেই সুখ ভোগ না করে অন্য কোথাও পড়ে আছে আপনাদের জন্য।
শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা চেয়েছেন আমার সমস্ত সম্পত্তি ভোগ করবেন। কি ভেবেছেন চাইলেই অন্যের সম্পত্তি ভোগ করা যায়? আপনি বলুন, আপনি তো মা, আপনার মেয়ের সাথে আমি এখন কি করব? সে যেহেতু আমার বাবার সাথে খারাপ আচরণ করেছে, তাহলে এখন বলুন আপনার মেয়ের সাথে কি করা উচিত? আপনার উপর বিচারটা ছেড়ে দিলাম। সৈকত, সৈকত প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি আসলে অনেক বড় একটা ভুল করে ফেলছি। আমি এই যে আমার মায়ের কথা শুনে আমি এ বড় ভুলটা করে ফেলেছি। বিশেষ করে আমি আর কখনো এমন করব না। আমি এখন থেকে সবসময় বাবার সেবা যত্ন করবো, বাবাকে দেখে শুনে রাখবো। প্লিজ শেষবারের মতো আমাকে একটা সুযোগ দাও। জামাই বাবাজি, আমার মেয়েটার কোনো দোষ নাই। ও যা করছে সত্যি কথা করছে। আমি আমি তোমার টাকা পয়সা লোভে পড়িয়ে আমার মেয়েটার ফুসলা দিছিলাম যাতে তোমার বাপের সাথে খারাপ ব্যবহার করে। বাবাজি, তুমি আমার মেয়েটাক না মাফ করে দাও, এবারে মাফ করে দাও, আর কোনোদিনও এরকম ভুল করবি লয় না। ক্ষমা? কিসের ক্ষমা? তুমি আমার কাছে ক্ষমা কেন চাচ্ছ? তুমি তো কোনো ভুল করোনি। তুমি যদি ভুল করতে তাহলে তোমাকে আমি ক্ষমা করে দিতাম। তুমি যেটা করেছো ইচ্ছা করে করেছো। আমার বাবার সাথে তুমি খারাপ আচরণ করেছো। আমার বাবাকে তুমি বাড়ি থেকে বের করে দিয়েছো। যে আমার বাবাকে সম্মান করতে জানে না, যে আমার বাবাকে নিজের বাবার মতো করে ভালোবাসতে পারে না, সেই মানুষকে নিয়ে অ্যাটলিস্ট আমি সংসার করতে পারবো না। আম্মা, আমি চাইলে এখানে অনেক সিনক্রেট করতে পারতাম, আপনাদের অনেক অপমানও করতে পারতাম, অথবা পুলিশেও দিতে পারতাম। যেহেতু আপনার মেয়ে আমার স্ত্রী ছিল, সেই সুবাদে আপনাদের সম্মানার্থে আপনাদেরকে এই কাজগুলো করব। তবে হ্যাঁ, এই মুহূর্তে আপনি আপনার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবেন চিরদিনের জন্য। ডিভোর্স লেটার আমি খুব তাড়াতাড়ি পাঠিয়ে দিই। সৈকত, সৈকত প্লিজ তুমি এমন ভাবে বলো না। আমি বললাম তো আমি একটু ভুল করে ফেলছি। আমি আর কখনো এমন ভুল করব না। প্লিজ তুমি আমাদের সংসারটা নষ্ট করো না। আমি আমার বাবার কাছে যাচ্ছি, এসে যেন আপনাদের দুজনকে না দেখি। ভাই, বাবার কাছে চল চল চল। বের হন, বের হন বলছি। বাড়ি থেকে বের হন আপনি। আমার শরীর ভালো না, তুমি যদি আমার বাড়ির থেকে বার করে দাও আমি কই যাব? বড় বাবা আমার বাড়ির থেকে বার করে দিতে। আমার শরীর ভালো না বাবা, আমার ক্ষমা করে দে। আমি কথা দিতেছি আর কোনদিন আমি তোমার কাছে কিচ্ছু যাবো না বাবা। আর একটা কথাও বলবেন না, আপনাকে আর দেখাশোনা করতে পারবো না। বের হয়ে যান আপনি এখন। বাবা, তুমি যদি আমার বাড়ির থেকে বার করে দাও আমি কই যাবো? বড় বৌমা তো আমার বাড়ির থেকে বার করে। আমি কথা দিতেছি বৌমা, আমি কোনদিন আর তোমাকে কোনোভাবে অশান্তি করব না। আমারে একটু থাকতে দাও বৌমা। বাবা, কি ব্যাপার? তুমি বাবাকে কি বলছো? তোমাকে না বলছি বাবাকে কোনো কিছু না বলতে? বাবা, আমি চলে এসেছি বাবা। তোমার আর কষ্ট হবে না, তোমার আর কোনো কষ্ট সহ্য করতে হবে না বাবা। আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি তোমার কোনো খোঁজ খবর রাখতে পারিনি। সবাই আমাকে বলেছে তুমি সুস্থ আছো, ভালো আছো, কেউ তোমার সাথে কথা বলতে দেয়নি বাবা। বাবা, আমি যদি জানতাম তুমি এতটা কষ্টে আছো, বিশ্বাস করো আমি বিদেশের বাড়িতে পড়ে থাকতাম না, অনেক আগেই চলে আসতাম। আর ছোট বউ, তুমি কি মানুষ নাকি অমানুষ? হ্যাঁ, নিজের বাবার বয়সী একটা মানুষকে তুমি এভাবে বাড়ি থেকে বের করে দিচ্ছ। একটু কি বিবেক বলতে তোমাদের মধ্যে কিছু নেই? ভাইয়া, আমি ওকে অনেক বলেছি, অনেক বুঝিয়েছি, কিন্তু ওকে বলে বুঝিয়ে কোনো লাভ হয়নি। এই বাড়ির দুইটা বই না সবসময় বাদাবাদি করে থাকে। এ ওকে ঠেলা দিবে, সে ওকে ঠেলা দিবে। ও বলবে ও বাবাকে দেখতে পারে না, ও বলবে আমি দেখতে পারবো না, সে যে কেন দেখতে পারে না। এদের অসহ্য যন্ত্রণায় আমি একদম অতিষ্ঠ হয়ে গেছি ভাইয়া। এদেরকে বলে কোনো লাভই হবে না। একটা মানুষের যখন বয়স হয়ে যায়, সেই মানুষটা বাচ্চাদের মতো হয়ে যায়। ছোটবেলা যেমন বাচ্চাদের বাবা মা মানুষ করে, দেখাশোনা করে, ঠিক তেমনি বয়স্ক মানুষদের দায়িত্ব পড়ে যায় তার ছেলের উপরে
আর ছেলের বউয়ের উপরে। আর তোমরা যদি এমন করো তাহলে এই মানুষগুলো কোথায় যাবে? এই তোমাদের মতো মানুষের জন্য বৃদ্ধাশ্রম খোলা হয়েছে। কিন্তু আমি বেঁচে থাকতে আমার বাবাকে তো এত অবহেলিত দেখতে পারবো না। সমস্যা নেই, আমি চলে এসেছি। আমার বাবাকে আর তোমাদের দেখতে হবে না। আমি আমার বাবাকে বাড়িতে নিয়ে যাচ্ছি। আমার বাবার মর্যাদা আমার কাছে অনেক বেশি।